ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টাল লেডি, 65 বছর বয়স্ক এই জেন্টাল লেডি এসছে খুলনা জেলার ডুমুরিয়া থেকে। খুলনা জেলার ডুমুরিয়া থেকে এসেছে 65 বছর বয়স্ক এই ভদ্রমহিলা। 65 বছর বয়স্কা ভদ্রমহিলা, মেন রোগ হলো স্কিন ডিজিজ। 8 বছর ধরে, একদিনের নয়, 8 বছর ধরে চর্মরোগে ভুগছে এবং কষ্ট পাচ্ছে। অনেক চিকিৎসা হয়েছে, অনেক হোমিওপ্যাথি হয়েছে, অনেক অ্যালোপ্যাথি হয়েছে। কোথায় দেখাও তো জায়গা, একটু উঁচু করো, উঁচু করো, ঘোরাও হাত। কোথায়? শুকনো না রস পড়ে? হালকা হালকা রস পড়ে, একেবারে শুকনো নয়, একেবারে শুকনো নয়। বরাবরই কি রস পড়ে? চুলকালে রস পড়ে? পাতলা রস না আঠা আঠা? আঠা আঠা, আঠা আঠা। এ ভিডিও যেসব হোমিওপ্যাথি ডাক্তাররা দেখছে, এক্ষুনি নিজের মনে আপন মনে লাফাতে আরম্ভ করেছে। গ্রাফাইটিস, গ্রাফাইটিস, আঠা আঠা। 8 বছর ধরে চলছে হোমিওপ্যাথি। ওখানে অনেক হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়াতে হোমিওপ্যাথিক অনেক চিকিৎসা হয়েছে। অনেক ক্লাসিক্যাল লেখা ডাক্তাররা চিকিৎসা করেছে, কিন্তু কিছু কাজ না হয় ওনারা গিয়েছিলেন খুলনার অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতে গিয়েছিলেন। চর্মরোগের ডাক্তার, চর্মরোগের ডাক্তার ডাক্তার রতনলাল দত্ত বণিক। উনি দেখলেন অনেক দিন প্রচুর কাগজ ওনার ফাইলে বান্ডিল বান্ডিল দেখলো বটে, কিন্তু ওনার একটা মজার গল্প শোনা গেল। উনি হোমিওপ্যাথির কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। সেই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে কুচি কুচি করে মুখের উপর ছুঁড়ে মারলেন। এত বড় দুঃসাহস আপনাদের! হোমিওপ্যাথির ডাক্তার দেখিয়েছেন। আপনারা জানেন না কোনো রোগের নেই কোনো গতি, কোনো রোগীর নেই কোনো গতি, সে করে হোমিওপ্যাথি। এই কথা বলেছিল, আমার কথা নয়। রোগী গার্জিয়ান সামনে আছে, কাগজ ছিঁড়লো, টুকরো টুকরো করে যাচ্ছে দিয়ে অপমান করলো। ঠিক বলছি তাই তো বলেছেন আপনি? তো ফেলে দিল কাগজ। হোমিওপ্যাথি কোনো গতি নেই বলে এই চেম্বারে এখন 50 জন লোক বসে আছে। এরা মূর্খ, এদের কোনো গতি নেই, তারা এসেছে মূর্খ। আর পণ্ডিতকে, পণ্ডিত রতনলাল দত্ত বণিক। ওই দত্ত বণিক, আমি তোমাকে প্রশ্ন করি, এই ভিডিও যদি দেখে থাকবে তুমি জানি না, যদি কেউ আমাদের খুলনা জেলার কেউ দেখে থাকেন, এই দত্ত বণিককে জিজ্ঞাসা করবেন যে আপনি এত বড় পণ্ডিত, একটা সামান্য MBBS পড়ে এত পণ্ডিত হয়ে গেলেন, আর হোমিওপ্যাথিক ডাক্তারের কাগজ ছিঁড়ে, রোগীর প্রেসক্রিপশন ছেঁড়ার অধিকার তোমার কে দিয়েছে? হু হ্যাজ গিভেন দ্য রাইট টু ইউ? একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রেসক্রিপশন তুমি ছিঁড়ে টুকরো টুকরো করে রোগীর মুখের উপর ছুঁড়ে ফেলেছিলে। হাউ ডিয়ার ইউ এনাফ? হাউ অডাসিয়াস ইউ আর বাস্টার্ড! তোমাকে এই সাহস কে দিয়েছিল? আর তার থেকে বড় কথা, তুমি কি কম্মটি করেছ? তোমার কাছে তো 2 বছর ছিল। 2 বছর থাকার পরে সেই রোগীকে চলে আসতে হয়েছে, এসে তাদের আত্মীয় মারফতে কলকাতায় আবার অ্যালোপ্যাথি দেখাতে হয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীতে। তার ওয়ে পঙ্গা পণ্ডিত, ওয়ে পঙ্গা পণ্ডিত, তুমি যে প্রেসক্রিপশন ছেড়ে দিয়ে বড় বড় কথা বলেছিলে, তুমি কি রেজাল্ট দেখাতে পেরেছ? ভারতবর্ষে চলে এসে আবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে তাকে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে হয়েছে। কেন পণ্ডিত? কাগজ ছাড়া পণ্ডিত। এই পণ্ডিতের নাম সবাই দেখে রাখুন। সুযোগ পেলে একবার জিজ্ঞাসা করবেন যারা বাংলাদেশে থাকেন, যারা খুলনা জেলায় থাকেন। আবার লিখেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ খুলনা মেডিকেল কলেজ।
এই পণ্ডিত বলছে হোমিওপ্যাথি করেছেন, আপনি আমার কাছে এসছেন। তো পণ্ডিতের ফাইলে দেখালাম, দেখে রাখুন, এই হোমিওপ্যাথিক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পঙ্গা পণ্ডিতের নামটা দেখে রাখুন, আর তার ফাইলটা দেখে রাখুন। যে পণ্ডিতি করে হোমিওপ্যাথিক ডাক্তারকে অপমান করেছিল, তাচ্ছিল্য করেছিল, লাঞ্ছনা করেছিল, কিন্তু সে রোগের এক বিন্দু কমাতে পারেনি। রোগী চলে এসে আবার ভারতবর্ষে অ্যালোপ্যাথি করেছিল, অ্যালোপ্যাথিও সারেনি, তাই হোমিওপ্যাথিতে আমার শরণাপন্ন হয়েছে। এবার আসবো হোমিওপ্যাথিক পার্টে, কী ওষুধ আমরা দিতে পারি। প্রথম কথা হলো 8 বছর ধরে চলছে, অনেক মলম লাগিয়েছেন, চট করে আরোগ্য আশা করবেন না। তার কারণ কোনো যদি ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, চাপা পড়ে যায়। এখন যেমন অনেক মাটির তলা থেকে খনন কার্য করলে বেরোয় না, কুয়া বেরোচ্ছে, ঠাকুরের মূর্তি বেরোচ্ছে, টিনের চাল বেরোচ্ছে, পুকুর কাটতে কাটতে এরকম দেখেন। কেন পাওয়া যায়? এখন যেমন কোথাও বন্যা হলে রিলিফ হয়, হেলিকপ্টার চলে যাচ্ছে, আমেরিকা সাহায্য করছে। আজ থেকে 500 বছর, 1000 বছর, 2000 বছর আগে এরকম ছিল না। মানুষের বন্যা হতো, ভূমিকম্প হতো, মানুষ এক জায়গাতে ফাঁকা জায়গা ছিল, পালিয়ে যেত। গভর্নমেন্ট ছিল না, রিলিফ ছিল না, ফান্ড ছিল না, ত্রাণ ছিল না, সেবা ছিল না। এখন সব ঝাঁপিয়ে পড়ছে মিডিয়ার যুগে। তারা চাপা পড়েছিল, তাদের ঘর বাড়ি কুয়া। এখন পুকুর কাটতে কাটতে, বড় দিঘি কাটতে কাটতে অনেক জিনিস বেরিয়ে আসতে আমরা বিভিন্ন জায়গায় দেখি, প্রচুর পাওয়া যায়। তো চাপা পড়েছিল, তখন তারা পালিয়ে গেছিল, নদীর বাঁধ ভেঙে জল এসেছিল, ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, সেইখানে আর লোকজন ছিল। এই অবস্থা ছিল না। এখন 1 কাঠা জমির দাম 10 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা ছিল না। ফাঁকা জায়গায় অন্য জায়গায় লোকে চলে গেছে, পালিয়ে গেছে। আর বছরের পর বছর তার উপরে আবার ঝড় হয়েছে, আবার গাছ ভেঙে পড়েছে, আবার মাটি পড়েছে, আবার বন্যা হয়েছে। এইভাবে চাপা পড়ে থাকলে সেই তলার জিনিস কি সহজে পাওয়া যাবে? তাহলে এই তলার যে স্কিন ডিজিজ, সেই ফর্মুলা, মলমের পর মলম, চাপা পড়ে 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 অনেক দূরে চলে গেছে রোগটা। এখন সারাতে গেলে ওই চাপা পড়া জিনিস বের করলে তবে তার স্কিনের আসল রূপটা ফিরে আসবে। এরা চাপা দিচ্ছে, এরা চিকিৎসা বোঝে না, এরা চাপা দেওয়া মাস্টার, আর বড় বড় বাটলিং দিচ্ছে। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ অনেক জিনিস চাপা দিয়ে চলেছে, নিজেরা চাপা দিচ্ছে, আর এই সব লোকগুলো চাপা দিয়ে চলেছে। তাই সারতে দেরি হবে। চর্মরোগ ভিতরে অনেক দূরে চাপা পড়ে পড়ে, মলম পড়ে 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 চাপা পড়ে গেছে, তবে আমি সারিয়ে দেবো। ধৈর্য ধরতে হবে। কী ওষুধ আসবে? হোমিওপ্যাথি। চান করলে বাড়ে বন্ধুরা, কোল্ড বাথ অ্যাগ্রাভেটস, হট অ্যাপ্লিকেশান, অ্যামিলেশান, সাংঘাতিক গরমে ওনার কমে। গরমে কমে বলে অসহ্য গরমে চান করার পরে যখন বাড়ে, তখন উনি উনুনের মধ্যে হাত ঢুকিয়ে দেন। এই কথা বলেছেন আপনি? কি বলেন দেখি আরেকবার, সবাই শুনুক। চুলকানো সহ্য করতে না পারে আগুনের ভিতর হাত দিয়ে। আগুনের ভিতর হাত দিন, কি কথা ঠিক? আগুনের ভিতরে। তাহলে এত গরম, কেন রেপার্টরি আমরা চলে গেলাম। স্কিন ইচিং ঠিক ওই কথায় আছে, ওই কথায় আছে। হিট অফ স্টোভ অ্যামিলেশন, উনুনের গরম আরাম দেয়। রিউম্যাক্স, টিউবার করে না, দুটো মাত্র ওষুধ দেওয়া আছে। রিউম্যাক্স, টিউবার করে না। স্কিন ইচিং, হিট অফ স্টোভ অ্যামিলেশন। কিন্তু আমি তারপরে আরও অনেক যোগ করেছি, আর্সেনিক আলবা, সাইলিশিয়া, হিপার সালফার। কিন্তু এই একটা সিমটম মডারেটি স্কিন ডিজিজের হচ্ছে বলে তো আমি শুধু দিতে পারি না, আমাকে আরও ভাবনা চিন্তা করতে হবে, অন্য জিনিস দেখতে হবে। শুধু গরমে কমে টিউবারকুলোনামের আর কোনো সিমটম নেই। আর রিউম্যাক্স একটা শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল মেডিসিন, রেসপিরেটরি সিস্টেমের উপরে বেশি কাজ, তা তো দিয়ে বসে থাকতে পারি না। তাহলে আমাকে চিন্তা করতে হবে আর কি ওষুধ আসতে পারে। ওই এলাকা আর্সেনিক প্রবণ এলাকা, অনেকের বাড়িতে আর্সেনিক পাওয়া গেছে জানলাম। তাহলে আর্সেনিকের যদি ক্রুড পয়জনিং হয়ে থাকে, ডাইনামিক আর্সেনিক দিতে হতে পারে।
কিন্তু আর্সেনিকের তো অন্য সিমটম নেই। ভদ্রমহিলা অত পরিচ্ছন্নতা নয়, অত গুছিয়ে রাখা নয়, অত অ্যাংজাইটি নেই, অত শীত নেই। আর আর্সেনিক যদি পয়জনিং হবে তাহলে আশেপাশের বাড়ির লোক, অন্য কারোর তো হয়নি। সুতরাং আর্সেনিক কাট অফ হয়ে গেল, আমি আর্সেনিক রাখতে পারলাম না। অনেক মলম লাগানো হয়েছে, সাপ্রেশন হয়েছে। মিষ্টি ভালোবাসে কিন্তু সালফারের আর অন্য কোনো বিশেষ সিমটম নেই। যদিও সালফার প্রথমবার দেওয়া যেতে পারে, কারণ লং সাপ্রেশন হয়েছে। মিষ্টি অল্প পছন্দ না খুব পছন্দ? মিষ্টি হলে হয়, না হলে হয় না, খুব পছন্দ? না, খুব পছন্দ। খুব পছন্দ নয়। চান করতে পছন্দ করেন কি করেন না? রোজ করেন? এ তো লিডিং কোশ্চেন করলাম, আবার লিডিং নিয়ে যেসব বাবুরা একেবারে অর্ধলঙ্গ হয়ে নাচেন যে লিডিং কোশ্চেন করবে না। তা আমি যদি জিজ্ঞাসা করি চান করতে পছন্দ করেন কি করেন না, অসুবিধা রাখি, আমি তো ঠিক অ্যাসেস করে ওনার উত্তরটা বের করে নেব। মহাভারত অশুদ্ধ হয়নি, তাতে আরও বুঝতে সুবিধা হয় তাড়াতাড়ি। তো সালফারের বিশেষ কিছু সিমটম কভার করছে না। All along the patient is diarrhea, stool mucoid, বরাবরই একটু আমাশার মতন ভাব বললেন, বরাবর একটু আমাশার মতন ভাব। হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি, একটা হেড ইঞ্জুরি হয়েছিল, যদিও অনেক দিন আগে, 20 বছরের মতন আগে পড়ে গিয়েছিল। মাথায় আঘাত পেয়েছিলেন, মাথায় আঘাত পেয়েছিল, পড়ে গিয়েছিল, লোকজন ধরে নিয়ে গিয়েছিল। দুধ খেতে পছন্দ করে কিন্তু দুধ সহ্য হয় না। দুধ খেলে কি হয়? দুধ খেলে গ্যাস হয়। তো হেড ইঞ্জুরি, ন্যাট্রাম সাল ভাবতে পারি। অল অ্যালং দ্য স্টোরিজ মিউকয়েড, প্রায় দিন দেখছেন, অনেক দিন ধরে দেখছেন পায়খানাটা আমাম ভাব। ঠিক কিরকম পায়খানা? আমাশার মতন লালা লালা। স্টোল মিউকয়েড ইজ এ সিমটম অফ ন্যাট্রাম সাল। মিল্ক অ্যাভারশন অ্যান্ড ডিজাগ্রিস, মিল্ক অ্যাগ্রাভেটস। রেপার্টারি বলছে ন্যাট্রাম সাল আছে। হাতে কি হতো? হাতে ঘুমের মধ্যে না কখন বলছিলেন না হাতটা কাঁপে কিরকম? কি হতো? কিরকম কাঁপতো দেখান? এরকম করে কাঁপতো, এত জোরে জোরে কাঁপতো। ন্যাট্রাম সাল, নার্ভস, trembling of whole body of hands on waking and when writing. হাত কাঁপা সিমটম ন্যাট্রাম সালফে পাওয়া গেল। হাত এরকম কাঁপে। স্টুল মিউকয়েড, হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি। আর কি পেলাম? অল অ্যালং দি জেন্টাল লেডি ইজ মরোজ, স্যাড, গ্লুমি। মরোজ, স্যাড, গ্লুমি। এই ভদ্রমহিলার মুখে হাসি নেই। স্যাড, গ্লুমি। অত লোকজনের সাথে মেলামেশা, হাসি ঠাট্টা খুব একটা করতে আপনি দেখেন না। একা একা থাকতে চায় ঘরের মধ্যে, লোকজনের সাথে মেলামেশা করে না, কম। হাসি ঠাট্টা অত বেশি করে না, হাসি ঠাট্টা নাই। মুখটা গোমরা যাকে বলে, মেলানকলিক, স্যাড, ডিপ্রেসড। তার ফাদার এরকম ছিল, আর সেই মেয়েকে আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনার লাইফ সর্বনাশ করে দিয়েছে। একটা হাসি খুশি করার বউ আপনি পাননি। আপনার এই বইয়ের জন্য তাই দরকার ন্যাট্রাম সাল। সো আমরা এই মুহূর্তে ন্যাট্রাম সাল প্রেসক্রিপশন করছি। ন্যাট্রাম সাল 1, 2, 3, 4, 5, 6 যেহেতু বাংলাদেশে থাকে, খুলনা জেলার ডুমুরিয়া, অনস ডেলি ইন দ্য মর্নিং, সকালে একবার করে চলুক, 4 মাস পরে আসবে। এই ভিডিও সবাই খেয়াল রাখুন। আমরা এই পেশেন্টের কী ইমপ্রুভ পেতে পারি একবার লক্ষ্য করব। যদি ইমপ্রুভ আমরা পাই, আর একবার প্রমাণিত হবে হোমিওপ্যাথি অঙ্কের মতন সত্য, হোমিওপ্যাথি গণিতের মতন সত্য, এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইজ দ্য অনলি মোড অফ ট্রিটমেন্ট অ্যান্ড দ্য ট্রিটমেন্ট হুইচ আর গোয়িং টু বি লস্ট
হারিয়ে যাচ্ছিল, দ্যাট ওয়ান্স অ্যাগেন ফর্মুলেটেড এস্টাবলিশড by Dr. Robin Burman, and that's why he has given the name Dr. Robin Burman's method of homeopathic treatment. আর এই সমস্ত ভামদের আমরা দেখাতে পারবো যে হোমিওপ্যাথির নামে নাচছে কেন, তোমাদের অজ্ঞতা, তোমাদের মূর্খামি, আর কিছুই নয়। তোমাদের অজ্ঞতাই তোমাদের উপহাসের মূল্য। স্যার সবল হলে আমি নিজে যে দেখাবো। একদম। ও বলবে কি এমনি সেরেছে, হোমিওপ্যাথির জন্য সারেনি, তখন আবার এই লেকচার দেবে সব মালেরা। তো লেটস ট্রাই, শুধু নারকেল তেল লাগাবেন, কোনো মলমাল লাগাবেন না। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে, কারণ ওই ভূমিকম্পের যেভাবে চাপা পড়া গল্পটা বলেছি ওটা মাথায় রাখুন। তবে আমি ইমপ্রুভ করব, ধৈর্য ধরে আপনি চেষ্টা করব, থাকেন। তো কেন নাট্যাম ছাড় দিলাম আমি বুঝিয়ে দিলাম। তবে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন হাতে থাকবে টিউবারকুলিনাম। তার কারণ বংশে টিবি পেয়েছি, ফ্যামিলি হিস্ট্রিতে টিবি ছিল না জ্যাঠামশায়ের। আর এই পিকিউলার মডালিটি কেন যেখানে একদম গ্রেড 1 করে দিয়েছে, ফার্স্ট গ্রেড, রিলিভ বাই হিট অফ দ্য স্টোভ। তো টিউবারকুলিনাম আমরা ভেবে রাখলাম। এছাড়া সালফার তো ভাবা যেতেই পারে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ডিজায়ার ফর সুইটস, ব্লিডিং আফটার অ্যাগ্রাভেটস। So sulfur tuberculinum is at our hand, and by the totality with present analysis and evaluation myself selected the sodium sulfate is the choice of medicine. Let's see the result. I shall share you, my friends.